আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ একটি ব্লগ। দেখেন, এটা হচ্ছে রুই মাছ। আজকে রুই মাছ বেগুন আলু দিয়ে আমার আম্মু রান্না করে ফেলেছে। অনেক মজাদার, অনেক আমি গরম গরম ভাতের সাথে খেলে সেই স্বাদ, প্রচুর স্বাদ, বেজায় স্বাদ। তো এই যে দেখো, চলে আসলাম রান্নার জন্য। আমি না আমার আম্মু রান্নার জন্য চলে আসলো। তো এই যে দেখো, আমার আম্মু এই যে তেলটাকে একদম ছড়িয়ে দিচ্ছে, তেলটা গরম করে নিচ্ছে। এখন কি করবে দেখো, ফলো করতে থাকো প্রবাসী ভাইরা, আপনারাও ফলো করতে থাকেন। তো এই যে এখানে রুই মাছগুলো নিয়ে নিয়েছে, ধুয়ে ফ্রেশ করে ভালো মতো করে এই যে এখানে দিয়ে দিল স্বাদ মতো লবণ, আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন এই যে মাছগুলোকে ভালো মতো করে মাখিয়ে নেবে। এই যে দেখো, মাছগুলো মাখানোর জন্য এই যে দেখো আমার আম্মু একদম এপাশ ওপাশ সব পাশ ভালো মতো করে মাখিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তোমরা তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিবা, যেন তেল ছিটে না আসে। তো এই যে দেখো, আস্তে আস্তে ছেড়ে দিবা সুন্দর মতো করে মাছগুলিকে ভেজে নেওয়া। বেশি কড়া ভাজবা না, অল্প ভাজলেই হবে। এই যে ভালো মতো করে ভেজে নেবা। তো রুই মাছটা ভেজে রান্না করলে অনেক মজাদার হয়। আর যারা নাকি তাজা মাছ আছে তারা এভাবে রান্না করতে পারো, ভাজা ছাড়াও রান্না করতে পারো, কিন্তু ভেজে রান্না করলে বেশি মজাদার হয়। তো এদের রাখো, মাছগুলো ভেজে নিতেছে আমার আম্মু এপাশ ওপাশ। বেশি কড়া ভাজতে হবে না, এপাশ ওপাশ ভেজে নিলেই হবে। এই যে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, এদের রাখো সুন্দর মতো করে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এদের রাখো, তো এই যে এরকম করে মাছগুলোকে ভেজে নিবা ভালো মতো করে। তো অনেক মজাদার এই তরকারিটা বেগুন আলু দিয়ে। আমরা তো বেগুন আলু দিয়ে রান্না করেছি, তোমরা কি যার বাসায় যে তরকারি দিয়ে রান্না করতে চাও সেই তরকারি দিয়ে রান্না করতে পারো। এই যে দিয়ে দিলো পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে। তো কাঁচামরিচটা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচামরিচটা দিবে। তারপর দিয়ে দিল হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এখন এই যে মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। এই যে দেখা দিয়ে দিল অল্প পানি। তো মশলা কষানোর জন্য অল্প পানি দিবা। দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো। এই যে 3 টেবিল চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিল। দিয়ে এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। এই যে দেখো, নেড়ে চেড়ে দিল আমার আম্মু। তো এই যে নেড়ে চেড়ে দিয়ে এই যে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে। এই যে দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, তেল টুকটুক করে উঠছে। তো এই যে দিয়ে দিল বেগুন আর আলু। তো পরিমাণ মতো বেগুন আলু দিচ্ছে। তোমরা যদি বেগুন আলু দিয়ে রান্না করতে না চাও, তোমাদের বাসায় যে সবজি আছে সেটা দিয়েই তোমরা রান্না করতে পারো। তো এই যে দেখো, বেগুন আলু দিয়ে দিলে, বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করলে অনেক মজা হয়। তো এই যে আমার আম্মু বেগুন আলু দিয়ে দিল। দিয়ে এখন এই যে বেগুন আলুটাকে মশলার মধ্যে ভালো মতো করে কষিয়ে নেবে। এই যে কষানোর জন্য এই যে নেড়ে চেড়ে দিতেছে যেন ভালো মতো করে কষানো হয়ে যায়। এই যে দিয়ে দিল টমেটো কুচি। এই যে টমেটো কুচি দিয়ে এখন এই যে আরও ভালো মতো করে নেড়ে চেড়ে নিতেছে যেন সব টমেটো আলু বেগুন সব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যায়। এই যে ঢেকে দিয়েছিল কষানোর জন্য, এখন আবার নেড়ে চেড়ে দিতেছে, নিচে তাহলে লেগে যাবে। তো অনেক মজাদার, অনেকে আমি। তো এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলে পানি, পরিমাণ মতো পানি। এই যে পানি দিয়ে এখন এই যে সব নেড়ে চেড়ে দিল। আর এই যে রুই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছে সাজিয়ে। এই যে দেখো, রুই মাছগুলি সুন্দর মতো সাজানো হয়ে গেছে। এখন এই যে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে এখন এই যে বলক এসে গেছে, দেখো দিয়ে দিতেছে জিরার গুঁড়ো পরিমাণ মতো, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে দিল। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এই যে দিয়ে দিল ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো যতটুকু লাগবে। তো এই যে দেখো, ধনিয়া পাতা কুচি দেওয়াতে কালারটা আরও বেশি সুন্দর লাগছে। তো অনেক মজাদার, অনেকে আমি গরম গরম ভাতের সাথে খাবা। তো কার কার আমার আম্মুর হাতের রান্না ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবা। সবাইকে ধন্যবাদ যারা নাকি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছে।